হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ভগবান, এই মেয়েটিকে রাস্তায় যদি কোনো ছেলে আই লাভ ইউ বলে, তাহলে সে বাড়িতে এসে তার বাবাকে বলবে, বাবা বাবা রাস্তায় না একটা ছেলে আমাকে গালি দিয়েছে। আচ্ছা তাহলে আরেকটা বলি, এই মেয়েটি যদি কোনোদিন বলে যে সকালে আমার ফ্লাইট আছে, তাহলে কেউ বিশ্বাস করবেন না, কেননা সকালে গিয়ে দেখবেন যে সে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছে। আমি কি খুশি। টিয়া পাখি দেখো, বলো ময়না। তো হ্যালো গাইজ, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কেটা আম পড়েছে? ওরে পারুকে ধরে নিয়ে আসেন। আমি বুঝতে পারছি না তারা কুকুরটাকে এভাবে নিয়ে যাচ্ছে কেননা আমার দেখা মতে কুকুররা তো গভীর জলেও সাঁতার কেটে পার হতে পারে। তাহলে কি এই কুকুরটি সাঁতার জানে না? আমার মনে হয় অনেক কারণ আছে। তুমি কি সাঁতার জানো? জানি না। কুকুরও তোমার চাইতে ভালো, কারণ সে সাঁতার জানে। তুমি কি সাঁতার জানো? হ্যাঁ। তাহলে কুকুর আর তোমার মধ্যে পার্থক্য কি? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মহিলাটিকে আর মেসেঞ্জারে পাওয়া যাচ্ছে না। সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে প্রচুর টাকা পয়সার প্রয়োজন নেই, ভালো মন মানসিকতার একজন মানুষ হলেই যথেষ্ট। বন্ধু আমার বিয়ে করবে, 55টা মেয়ে তাকে রিজেক্ট করেছে। এলাকার মানুষ বলছে তোর জীবনে কোনোদিন বিয়ে হবে না, কিন্তু হঠাৎ করে এই বন্ধুর যেদিন বিয়ে হয় সেদিন না, বহুত দিন ঝুমটুম বাড়ি দিই না, দেখি দেশের কি অবস্থা। দেখা যাক এসডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি আবার। আনন্দের ঠেলায় এরা কি নিজেদের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে? তোর মাথা নষ্ট। এবং স্যাডনেসের কারণে মেয়েটি কনফিউজড, ক্ল্যারিটির সাথে জীবনের শেষ নিঃশ্বাসটুকুও ত্যাগ করতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভাইটির একটি হাত নেই এবং তাকে দুটি অপশন দেওয়া হয়েছে। কি চাও তুমি, সমান হাত নাকি 1 কোটি টাকা? খালি মাল কামামু। তো দেখা যাক এই ভাইটি কোনটি সিলেক্ট করে। আমরা দেখতে পাচ্ছি ভাইটি সমান হাত সিলেক্ট করেছে, তো তার মানে তার 2টা হাত হয়ে যাবে। এটা তো খুবই ভালো। শেষটা দেখার জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। সাধারণত বড় মানুষরা ছোট বাচ্চাদেরকে কোলে তুলে নেয়, কিন্তু কোনো ছোট বাচ্চা যদি বড় মানুষকে কোলে তুলে নিতে চায় তাহলে কেমনটা হবে? আরে বাঙ্গু, এ কি গাড়ি রে? ভাই এক কোচিং গাড়ি আমার ওকে ঠেলে স্টার্ট কাছে মেরে বেড়ে। ও বালাত মশালা তুমি নাও। Move your body, feel the flow, do the moves, let it show, feel the rhythm. তো গাইজ আপনারাই দেখুন মানুষ কতটা অসহায় হলে চুরির পথে পা বাড়ায়। তার মুখে আমরা ঘ্যাটির প্যাকেট দেখতে পাচ্ছি, কিন্তু ভাত নেই। দুমুঠো ভাতের জন্য আজ সে চুরি করছে। বাই দ্য ওয়ে, পলিথিনে কি ঘ্যাটি ছিল, কালাই ঘ্যাটি নাকি আলু ঘ্যাটি? অবশ্যই কমেন্ট করবেন। কিসের টাকা নিছেন? এই যে পকেটে ঢুকাইছেন, এই টাকা পয়সা নেই। এই ধরেন কেন? শুনেন, এই ধরেন কেন? এই পুলিশ ভাই, এই ধরেন কেন ভাই? ধরেন না ভাই। জনগণ তো পুলিশকে বন্ধুই ভাবত, কিন্তু পুলিশরা নিজেদের কর্মের কারণে আজ নিকৃষ্ট। ঠিক বলেছো। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੋਏ 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 ਮੋਏ। সারা জীবন স্ক্রিনে খেলা দেখে দেখে অভ্যাস, হুট করে গ্যালারিতে গেলে তো এমনটা হবেই। ডেলবার ডেলবার ও ডেলবার ডেলবার হোসনা খবর রহে। তেমন কিছু না, এই টাইপের ভিডিওগুলো দেখে জাস্ট নিজের প্রতি একটু কনফিডেন্স ফিল করি। এইটা অস্বাভাবিক কোনো বিষয় না। পৃথিবীতে অনেক লোক রয়েছে যারা অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করে।
জানি না আপনাদের মধ্যে কেউ এমনটা করেছেন কিনা, তবে আমার লাইফে ফার্স্ট যে বাটন ফোনটি ছিল সেইটার সাথে আমিও এমনটা করেছিলাম। তো আমার এই বন্ধুটি হলো খুবই অপরচুনিস্ট। যখন আর্জেন্টিনা হেরে যায় তখন সে ব্রাজিল হয়, আর যখন ব্রাজিল হেরে যায় তখন সে আর্জেন্টিনা। তো একদিন সে মাথায় এমন একটি বুদ্ধি আঁটলো যে এমন কিছু করা যাক যাতে করে দুই দলের কেউই আমাকে কিছু না বলতে পারে। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।